দেখো বন্ধুরা, ঘরের কি অবস্থা। বাইরে তো 3 দিন ধরে বৃষ্টি পড়ছে, আর ওই দেখো এখানে গামলা পাতা, ওখানে গামলা পাতা, বিছনায় দেখো জল। ওট 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 বাবা, ওট, বিছনা তুলে নি। বন্ধুরা দেখলাই তো ঘরের কি অবস্থা। সেই শুক্রবারের দিনকে জামা প্যান্ট কেচেছি, নতুন ঘরে মেলা ছিল, সে তো শোকায়নি, শুধু জলটা ঝরেছে। তাই হচ্ছে কালকে রাত্রেবেলা ঘরে এনে মেলেছি। এবার শীত করছে, পাখা তাও চালিয়েছি এই জামা প্যান্টগুলোর জন্য। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আমার নাম রিনি। দেখতে থাকো আজকে সারাদিন কি করি। আর আমার তরফ থেকে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। এই যে বালিশের ওয়ার হচ্ছে 3টে শুকিয়েছিল, 3টেই ভরে ফেললাম। কোল বালিশ আর মাথার বালিশ, আর একটা বালিশের ওয়ার ছিঁড়ে গেছে, সেটা হচ্ছে মেশিনে সেলাই করতে হবে। আর দেখেছো তো খাটের উপর আমার প্লাস্টিক পাতা। কী করবো জানো না, জলের জন্য রাত্রেবেলা ঘুমাতে পারছি না। আজকে উঠেছি কটা জানো? উঠেছিলাম 7টার সময়, দেখি বাইরে বৃষ্টি পড়ছে। এবার বাসন মাজবো কী করে, যে আবার শুয়ে পড়েছি। তারপরে উঠেছি কটার সময়? উঠেছি 9:30টার সময়। তারপরে উঠে দেখি ভাই ভাত করা হয়ে গেছে, মা ঘর মুছছে, আমি উঠে ঠাকুর বাসনটা মাজলাম, মেজে এই যে ঘর দুয়ারগুলো গুছালাম। বিছনাটা তুলে রাখছি, প্লাস্টিকটা তুলিনি এখনও বৃষ্টি পড়ছে। ঘরটা ঝাড় দিয়ে ঘরটা ভালো করে মুছে নিই। ওই ঘর তো 2 মিনিট পর পরই মুছতে হচ্ছে, জল কাচাতে হচ্ছে, এত বৃষ্টি পড়ছে। ওপরে দেখো তিরপল দিয়া অনেক কিছু দিয়া, তাও পরিমাণে জল পড়ছে। হনুমানের জন্য অ্যাকচুয়ালি এরকম হয় জানো, হনুমানগুলো এত এসে দাপড়ায় না, ওই প্লাস্টিক সরে যায়। এবার বারবার কি ছাদে উঠে টিনের উপরে উঠে ঠিক করা যায়? আচ্ছা বন্ধুরা, গুছিয়ে নিই, তারপরে পরে তোমাদের সামনে আসছে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর ভাল লাগছে না বন্ধুরা। বৃষ্টি 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, 3 দিন ধরে। 3 দিন না, শুক্রবার থেকে, শুক্র শনি রবি সোম, আজকে 4 দিন ধরে বৃষ্টি। আমার ভালো লাগছে না। সব কাজ সারলাম, এখন দাঁত মাজবো। বাবা দাঁত মাজা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। রাস্তায় তো তাও একটু জল কমেছে, বুঝেছো। কালকে তো অনেক জল ছিল, কালকে তো কোনো ব্লক করিনি আমি। এই জলও না রে, বিরাজটা ভিজাবো। এখন বাজে 10টা। এই দেখো কি, কালকে তো ওইখানটায় ড্রেনের মধ্যে মাছ ধরছিল সবাই। এবার আসছে আমরা ধরবো। কে যাবে জলের মধ্যে মাছ ধরতে? থেমে যাবে। মুখ ধুয়ে নি, মুখ ধুয়ে চা করবো। মুখ ধুয়ে চলে আসলাম ঘরে, তারপরে চা বসালাম। চাটা হয়ে গেছে। এবার কী চা করেছি বলো তো? র চা। আজকে আর দুধ ছিল না, এই জন্য দুধ চা করতে পারিনি। আর এখন ওই জল ঠেঙিয়ে ওই দোকানে যে অসম্ভব, এত পরিমাণে জল তোমাদের তো দেখালাম। আর আজকে দেখো চায়ের কালারটা কি সুন্দর হয়েছে, র চায় দেখেছো, পুরো লাল লাল চা। খেতেও টেস্ট হয়েছে, একটু আদা দিলে ভালো হতো। তারপরে চলে আসলাম ঘরে, এসে মালটা গুছিয়ে এই প্যাকেটের মালটা নিলাম। এটা এখন গুছাবো, সব ভাগ করব, তারপরে মাল করতে বসবো। কিছুটা মাল করে তারপরে যাব রান্নাঘরে। তারপরে কিছুটা মাল করলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে। এই যে সবজি কাটতে বসে গেছি, আমি কাটছি, মা ওইদিকে রান্না করছে এক এক করে। দেখো কী কী সবজি কেটেছি। এটা হচ্ছে চাল কুমড়ো, পটল, আলু, বরবটি, শসা, আর হচ্ছে বেগুন। এই দেখো বন্ধুরা, এই মাছগুলো ধরেছে। এই দেখো এই ছেলেটা, কে বলো তো ভাই, কি মাছ ধরেছে বলো তো? বাটা মাছ। দেখো সব ছোট ছোট বাটা, ঠিক আছে। এখন ওই ধুয়ে ওই কাটছে। এগুলো পেট গলবি না? বুঝলো কি সুন্দর বাটা মাছ ধরেছে, জ্যান্ত জ্যান্ত বাটা। এখন এটা ঝাল হবে। আর রাস্তার জল কমে গেছে, এখন নেই বৃষ্টি। পুকু কই যাস? আমি এখন বাজে 1:45, এখন যাব ফুল কুড়াতে। বৃষ্টি কমছে, এখন যাই ফুল নিয়ে আসি। ফুল নিয়ে এসে স্নান করে পুজো দেবো। আর ওখানে রান্না হচ্ছে, মশলাটা করে দিয়ে তারপরে যাব। এখনো হবে, একটু জল দিতে লাগবে। আচ্ছা রাখো। এই দেখো এত বেলায় যে এতগুলো ফুল নিয়ে আসলাম, দেখেছো?
বৃষ্টির জন্য কেউ ফুল নিতে আসে না, আর ওখানে অনেক জল, জবা ফুল পাইনি একটা। এখন স্নান করে পুজো দেবো, কিন্তু সেই মাছ তো ধুয়েই যাচ্ছে এখনো অব্দি, এখনো ধোয়া হয়নি। কখন মাছ ধোয়া শেষ হবে তারপরে স্নান কর, দেখি অন্য কল থেকে নাহলে স্নান করে এসে পুজোটা দিয়ে দিবে। এখন বাজে কটা বাজে বলো তো? এখন 3টে বাজে, আর আমার এই ঘড়িটা নষ্ট হয়ে গেছে কালকে। এটা ঘড়ি কিনতে হবে এখন। ওই যে ওপরে জল জল যে মেশিনটা পুরো নষ্ট হয়ে গেছে, এই বিয়েতে পাওয়া ঘড়িটা 12 বছর একভাবে চললো। স্নান করে আসি বন্ধুরা, এই যে স্নান করে পুজো দিয়ে আসলাম। স্নান তো অনেক আগে হয়ে যেত, কি হচ্ছিল, আমাদের রাস্তার ওখান দিয়ে ছোটো 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 মাছগুলো যাচ্ছিলো, তখন তো দেখলাম ভাই বাটা মাছ ধরে বাটা মাছ কাটছিল। আচ্ছা, তোমাদের দাদাভাই এখনও মাছ ধরছে, নিয়ে এসছে। বলা মাছ ধরতে হবে না, তো শোনে না কথা, কি বলবো বলো তো। আর আমি এখন পুজো দেবো, রান্না বান্না সব কমপ্লিট, ছেলে খেতে বসেছে, পুজোটা দিয়ে নিই। আর আমি অনেকদিন পরে পুজো দিচ্ছি, কেন আমার দেরি হয়ে যেত, মা হচ্ছে নাহলে ভাই পুজো দিয়ে দিত। আজকে আমি পুজোটা দিই। নতুন নাইটি পরেছি দিদির দিয়া, সব নাইটি ভিজা, সব নাইটি জানো, 5-6টা নাইটি ভিজা। এখন নতুন নাইটিটা পরতে হলো। সাথে দেখো, পরে আবার আসছি। বন্ধুরা পুজো তো দেওয়া হয়ে গেল, দেখো কি করছে আমাদের বাড়ির সামনে, দেখবো তোমাদের দাদা ভাই। বাবা, এই বৃষ্টি হলে এদের মাছ ধরার বায়ু, বাড়ির সবাই দেখবো ও কোথায় মাছ ধরছে। আমি নামবো না এই জলে। ওই দেখো মশারি পাচ্ছে, ওই দেখো তোমার দাদা ভাই নাচো, মাছ হচ্ছে। এ স্নান টান করবে কখন? 4টে বাজে, 3:45 বাজে। এ তোর স্নান হয়ে গেছে না, তুই আবার বেরোইছিস? দেখেছো দেখেছো, ওই দেখো জাল, দেখো দেখো কি অবস্থা। সব দেখো ঝুড়ি নিয়ে সব মাছ ধরতে বেরোয়েছে, দেখো পেয়েছে পেয়েছে। আমি তো যাবোই না জলের মধ্যে, যাব না জলের মধ্যে। কি অবস্থা। এই দেখো এখন এবার এই বাটা মাছগুলো পেলো, আজকে শুধু বাটা আর বাটা, দেখেছো বন্ধুরা। এখন রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, কাজে যাব, সোনুকে পড়তে দিতে যাব। কি কে তো দাদা? দুষ্টু তো জুতো পরছে, পড়তে যাবে না বলে কান্না শুরু করছে, দেখছিস না? এমনি দিদিমণি আসছে না পড়াতে। সন্ধ্যেবেলায় আসলাম, এসে বোতলে একটুও জল ছিল না, বোতলগুলো জল ভরলাম। বিড়ালগুলো কেমন ডাকে। বোতলগুলো জল ভরে দোকানে গেছিলাম, বিস্কুট ছিল না, এবার 2টো বিস্কুট রয়েছে, বিস্কুট নিয়ে আসলাম, চা পাতা নিয়ে আসলাম, চানাচুর নিয়ে আসলাম, চা করলাম। এখন চাটা জমিয়ে খেয়ে এখন তারপরে মেশিনে কাজ করবো একটা না, তারপরে আবার একটু কাজ করে তারপরে তোমাদের সাথে আবার দেখা করবো। ছেলেকে পড়তে বসাবো, আবার পড়ে আসলো দিদিমণির কাছে। দিদিমণি আজকে সকালবেলা পড়াতে আসেনি, এই জন্য পড়তে গেছিলো। আর রাস্তাঘাটে জল ভর্তি, আবার সেই দুপুরের পর থেকে আর বৃষ্টি নেই, বাঁচা গেছে। কালকে তো বিশ্বকর্মা পুজো, আজকে সোমবার, কালকে মঙ্গলবার। ভেবেছিলাম একটু বিশ্বকর্মা পুজো করব, কিন্তু এই বৃষ্টি বাদলের কাজে টাজে যায়নি, সেরকম পয়সা করি হাতে নেই, মালিকও টাকা দেয়নি, মালিকের বাড়িতেও কালকে পুজো আছে, বুঝেছো। এই পরে ঘরদোর হয়ে নিক, তারপরে করে পুজো, ঘরদোরটা হোক, দোকানটা হোক, তারপর এখন চা করি, দুধ চা করলাম। সকালে তো রচা খেয়েছি, রচা খেলে পুষায় না, অনেকক্ষণ পর এই যে ক্যামেরাটা অন করলাম। এতক্ষণ করছিলাম কাজ, কাজের ফাঁকে এসে ভাত বসালাম, এখন ভাতটা ফুটছে, আর একটু হবে বুঝলা, ভাতটারে নামাবো। নামিয়ে ওই যে দেখছো মেশিনের আওয়াজ পাচ্ছ তোমরা, মেশিনের আওয়াজ হচ্ছে। এখন তোমার দাদা ভাইয়ের সাথেও কাজ করছি, ভাতটা নামিয়ে নিই, পরে তোমাদের সামনে আসি। দেখো বন্ধুরা ঘরের কি অবস্থা, এখন এগুলো সব গুছাবো, গুছিয়ে বিছনা করবো। ওইদিকে তো ভাত নামিয়ে দিচ্ছি, সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে। এখন তোমার দাদাভাই আর আমি ভাত খাবো, বুঝেছো। এখন ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে
রাখবো এই বাস্কেটটার মধ্যে। আমরা জিনিসপত্র ঢুকাই। বিছানাটা ঝাড়তে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, এরপর আর তো কিছু শেয়ার করার নেই। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, ভালো, বাই বাই। সবাই সুস্থ থাকো, ভালো থেকো।